ইসরে, কি সুন্দর তরকারির কালার দেখেছেন? কীর্তন খোলার পরে জলের ঢেউ, আরে তোরা চিনস নি কেউ, চাইপা ধরমু তোগো গেঁডি, আই নোয়া খাইল্লা বেডি। তো আর কি, প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম সুন্দর একটি সহজ সরল রেসিপি। প্রতিদিন তো মাংস বোনা, মাংসের ঝোল, মাংসের এই, মাংসের সেই, আজকে সব বাদ। আজকে হবে অন্যরকম একটি রান্না। দিয়ে দিয়েছি মশলা, হলুদ, মরিচের গুঁড়ো। মশলাগুলো আমার নিজ হাতে তৈরি, তো আজে বাজে আর 100 আইটেমের মশলা দিতে হয় না। দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট সমান সমান। আমি সবসময় বলি মাংসের মধ্যে আদা আর রসুন সমান সমান দিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ। আমি আপনাদেরকে মেপে বললে কখনো আপনাদের রান্না হবে না, খাওয়া হবে না, তাই আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লেবুর গুঁড়ো। লেবুর গুঁড়ো হয় লেবুর রস। যাক, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লাস্টে হলো লেবুর গুঁড়ো। এখন দিয়ে দিয়েছি কি পেঁয়াজের গুঁড়ো, না পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি তেল। মাথায় তেল দিবেন চুল ভালো থাকবে, মানুষকে তেল দিবেন সম্পর্ক ভালো থাকবে, রান্নায় তেল দিবেন রান্না চকচক করবে, তেলের কোনো বিকল্প হবে না। দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ। এই মশলাগুলো দিলে তরকারির যে রান্না করে স্মেলটা আসে, সেই পুরো ঘর তখন গন্ধে ম ম করে। সেটা তো সবাই জানেন নাকি? না জানলে মাংসে সবসময় এই দারচিনি, তেজপাতা, লং, এলাচ দেওয়ার ট্রাই করবেন, দেখবেন সেই রান্নাও সেই, সবকিছু সেই। তেল মাখামাখি করার পর তখন সম্পর্কের পালা। সম্পর্ক ঠিক কতটুকু চকচক করছে। এখন আমি দেখলাম যে না, আমার তরকারির কালারটা সুন্দর হয় নাই, তখন আমি একটু আবার হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কারণ কালারটা তো চকচক করতে হবে, সেটা সম্পর্ক হোক কিংবা তরকারি হোক, সেটা চুল চকচক করা চাই নাকি? হুম। মাখামাখি করার পরে তো সম্পর্কের আসল রূপ ফুটে ওঠে, যে সম্পর্ক কেমন, ভালো না মন্দ, না কি কোন পর্যায়ে আছে। এখন আমি দেখলাম যে না, আমার এখানে আরেকটু তেল দিতে হবে, ময় মশলা দিতে হবে। আচ্ছা যাক, বাদ। এখানে কি জানেন, আমি আমার বড় মেয়ের জন্য কলিজা ভুনা করব। সে মাংস তো টোটালি খায় না, মাছ, মুরগি, গোশত, সে সব কিছুই বাহিরে। সে শুধু খায় গরুর তিল্লি, এটাই। কলিজাও সে খায় না, তো তার জন্য আলাদা করে একটু তিল্লি আমি ভুনা করে নিচ্ছি। আগে ম্যারিনেট করে রেখেছিলাম, জাস্ট এখন একটু কুচি পেঁয়াজ দিয়ে দিলাম আর কি। সো এখানে রান্না বসাই দিছি অলরেডি। আপনাদেরকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে, মোবাইলকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে। এই রান্নাটা আজকে বিশেষ একটা তরকারি দিয়ে রান্না হবে, সেটা হবে আলু। আলু তরকারি যা সব কিছুতে যায়, মাছ, মোরগ, গোস্ত সব কিছুতে। যার যার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তার ঘরে তো আলু না রানলে বিশাল পাপ হয়ে যাবে। আলু রানতেই হবে। আপনি মাছের সাথে আলু দিবেন, মুরগির সাথে আলু দিবেন, গরুর সাথে আলু দিবেন। আর বাচ্চারা খেতে বসলে বলবে আম্মু আলু দাও, আম্মু আলু আছে, আম্মু আলু আরেক পিস। তাদের জন্যই আলু তরকারি দিয়ে গরুর গোশত। আমি আজকে হাঁস, চর্বি, মাংস সব দিয়ে আলু দিয়ে রান্না করব। কারণ হাড় মাংস যদি আমি রেখে দিই, চর্বি যদি রেখে দিই, এগুলো যেদিন আমি খেয়ে শেষ করি, আর খেতে না পারলে ফেলে দিতে হবে। ঘরের কেউ খেতে চায় না। তো আজকে আমি হাড়, চর্বি যা আছে সব একসাথ করে আলু দিয়ে রান্না করব। খেলে খাবে, না খেলে ফেলে দিবে, তারপরও আমার ফ্রিজটা মুক্তি পাবে। ফ্রিজের মুক্তির খুব দরকার। এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। তো আমার, বুঝতে পারছেন, যখন আমরা রান্না করি ঢাকনা দিলে অর্ধেক রান্না হয়ে যায় নাকি? এটা হলো সুন্দর একটা ম্যাজিক। আমরা যারা ভিডিও তৈরি করি তারা ঢাকনা দেব, হয়ে যাবে অর্ধেক রান্না। বুঝতে পেরেছেন? সো অলরেডি রান্না প্রায় মাঝামাঝি হয়ে আসছে। মাঝামাঝি হোক আর না হোক, কিছুক্ষণের ভিতরে আমি আপনাদেরকে খাবার পরিবেশন করব, কি বলেন? হুম, কি বলেন? সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হাঁড়, মাংস, চর্বির কি অবস্থা। আমার অলরেডি কিন্তু গরম পানি দেওয়ার কারণে সিদ্ধ হয়ে গেছে। চলেন খাবার টেবিলে, দেখেছেন কালার, কি সুন্দর কালার হয়েছে। এখন বলেন, কার কার খেতে মন চাইছে? হুম, কার কার খেতে মন চাইছে বলেন তো? হুম। 2 পিস আলু, 1 টুকরো মাংস, জাস্ট সাথে ঝোল। চলবে? চললে বসে পড়ুন। তো আর কি, দেখেছেন কালারটা খুব সুন্দর হয়েছে, তরকারির ঝোলটাও খুব ভালো হয়েছে। সব মিলিয়ে জাস্ট আলহামদুলিল্লাহ। সো যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।